দেখুন, এই অন্তর্বর্তী সরকারের এই ট্যাক্স ভ্যাট বাড়ানো কি এদের কাজ? এদের কাজ তো এগুলো নয়। এদের কাজ হলো রাষ্ট্র সংস্কার করে এটি দ্রুত নির্বাচনের দিকে যাওয়া। কিন্তু এই অন্তর্বর্তী সরকার এনারা মানে ভ্যাট ট্যাক্স এমন একটি মানে এত পর্যাপ্ত পরিমাণ ভ্যাট বাড়িয়েছে যা সাধারণ মানুষের কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। কারণ এই অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় থাকে তখন কিন্তু এই ট্যাক্স ভ্যাট ইত্যাদি বিষয়গুলো তাদের দায়িত্বে পড়ে না। কারণ তারা দায়িত্ব এগুলো নিয়ে মানে করাটা তাদের পক্ষে অসম্ভব হয়ে যায়, যেটা আসলে একটি চ্যালেঞ্জ হয়ে গেছে। আমি যে বিষয়টি এখন মনে করছি সেটা হলো যে এই অন্তর্বর্তী সরকারের যে রাষ্ট্র পরিচালনা করার এটা ওদের কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। কারণ চ্যালেঞ্জ হয়ে গেছে এই কারণেই, কারণ এখনো কিন্তু বাজারটা নিয়ন্ত্রণ করতে পারেনি বিভিন্নভাবে। আপনি এই ওষুধের পরে যা দৈনন্দিন জীবনে একটি মানুষ ওষুধ না খেলে বাঁচতে পারে না। একটি মিনিমাম একটি গ্যাসের বড়ির দাম 10 টাকা, তাহলে 5টা আইটেমের ওষুধ যদি সেবন করা লাগে একজন ব্যক্তির, তাহলে আপনি চিন্তা করেন 5×10=50, মিনিমাম 5×10=50। একটা সন্ধ্যায় যদি 50 টাকা তার মানে ওষুধের ব্যয় হয়, তাহলে এই 3 সন্ধ্যাতে বা 2 সন্ধ্যা, আপনার 2 সন্ধ্যায় 100 টাকা তার ওষুধের ব্যয় হয় একটি মানুষের জন্যে। তো ওই ফ্যামিলিতে যদি আরও 5টি মানুষ থাকে, তাহলে ধরে নিন যে তার কত টাকা শুধু ওষুধের ব্যয়। তো এই জায়গা থেকে এই যে উপদেষ্টা যারা রয়েছেন, প্রধান উপদেষ্টা, তাদের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা এই যে পর্যাপ্ত যে ওষুধের পুরো ভ্যাটটা বসালেন, ট্যাক্স বসালেন, কোন দৃষ্টিতে বসালেন এবং এটার বসানোর পিছনে আপনাদের উদ্দেশ্যটা কি ছিল? কারণ রাষ্ট্র চালানোর জন্য যা ট্যাক্স ভ্যাট নির্ধারণ করার দরকার রয়েছে, কিন্তু আসলেই ওষুধের পুরেই যে এত ভ্যাটটা বসানোর আসলেই যৌক্তিকতাটা কি? তো এই বিষয়গুলো আমাদের মানে দৈনন্দিন জীবনে এই ওষুধের সঙ্গে মানে ওষুধ খেয়ে বেঁচে থাকতে হয়। তো এই ওষুধ না খেলে যেমন বাঁচা যায় না, তেমনিভাবে ওষুধের জায়গাটাতে এই অন্তর্বর্তী সরকার যারা রয়েছে তারা হাত না দিলেও পারতেন। তারা এই ভ্যাট ট্যাক্সটা ওষুধের পরে মানে না বাড়ালেও পারতেন। এটা বাড়ানোর প্রয়োজন ছিল এরকম না, কিন্তু বাড়ানোর অন্যান্য যে প্রোডাক্টগুলোর দাম বাড়িয়েছে সেই ক্ষেত্রে ওষুধের দামটাও কিন্তু বাড়ানো হয়েছে। আসলে ওষুধের যে কি কাজ এবং প্রধান উপদেষ্টা যারা রয়েছেন, ওষুধ বাংলাদেশের মানুষ কত পার্সেন্ট মানুষ যে ওষুধ খেতে হয়, ওষুধ না খেলে বাঁচা যায় না, এটা অন্তর্বর্তী সরকারদের জরিপ থাকতে হতো। তো তাদের জরিপ আছে কিনা আমি জানি না, তবে বাংলাদেশের মানুষ প্রায় 99% মানুষ বা 95% মানুষ ওষুধ খেয়ে মানে ওষুধের সঙ্গে জীবন যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। তো সেই জায়গা থেকে ওষুধের পুরে যে ভ্যাট এবং ট্যাক্স বসানো হয়েছে, এটা না বসালেও তারা পারতেন।